tan a সমান সমান 1/√3 হলে tan a প্লাস cot a সমান সমান কত? আর খ নাম্বার আছে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান কত? আর প্রমাণ করতে বলছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a সমান সমান 1/2 কত? আচ্ছা, কি দেওয়া আছে একটু দেখি। ক নাম্বার থেকে শুরু করি। দেওয়া আছে, কি দেওয়া আছে? tan a সমান সমান 1/√3। tan a সমান সমান 1/√3। যদি একটা ত্রিভুজ কল্পনা করি আমরা, যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করি a b c যদি কল্পনা করি, তবে tan a সমান সমান 1/√3 আছে। এই 1 এবং এই √3 কে? এই 1 এবং এই √3 কে? tan এর সূত্র আমরা জানি কি? ঠ্যাং লম্বা ভূত, মানে লম্ব বাই ভূমি। তার মানে লম্ব বাই ভূমি, তো লম্ব হচ্ছে 1 আর ভূমি হচ্ছে √3, তাই না? তাহলে এই অতিভুজটা কত? আর কট হবে কি তার বিপরীত? কট কি তার বিপরীত, তাই না? তার মানে কট সমান কি হবে? কট এ সমান কি হবে? বিপরীত, মানে √3/1। তার মানে নিচের 1 এর দাম নাই। তাহলে এখন দেখি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি আছে দেখো? tan a প্লাস cot a। এটা tan এর মান কত জানি আমরা? 1/√3। এই 1/√3 প্লাস √3 মান কত? এই cot এর মান কত? √3। এই √3। এখন এটাকে আমরা লসাগু করি। এটা নিচে মনে মনে 1 আছে, তার মানে √3 এবং 1 এর লসাগু কত হয়? √3। √3 বাদ থাকে উপরে 1, এই 1 প্লাস 1 √3 দিতে যায় √3 বার, আর উপরে আছে √3, মানে √3 গুণ করলে কত হয়? শুধু 3। √3 এবং √3 গুণ করলে হয় কত? শুধু 3। তার মানে উপরে হয় কত? 3 এর 1 4, আর নিচে আছে √3। এটি আমাদের অ্যান্সার। অর্থাৎ tan a প্লাস cot a এর মান কত? 4/√3। এরপর আসি আমরা খ নাম্বারে। খ নাম্বারে কি আছে একটু দেখি। খ নাম্বারেও মান নির্ণয় করতে বলতেছে। কার মান নির্ণয়? দেখো দেওয়া আছে প্রদত্ত রাশি কি দেওয়া আছে? cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। তা cosec এর মান কি? cosec এর সূত্রটা কি? cos হচ্ছে কার বিপরীত? সাইনের বিপরীত। তবে সাইনের সূত্র কি ছিল? সাগরের লবণানিক, মানে লম্ব বাই অতিভুজ। আর cosec হবে কি? অতিভুজ ভাই লম্ব। কিন্তু অতিভুজ তো আমাদের দেওয়া নাই, ঠিক না? অতিভুজ কিন্তু আমাদের দেওয়া নাই। এই অতিভুজটা আমাদের নির্ণয় করতে হবে আগে। এই অতিভুজ নির্ণয় করতে হলে আমরা কি করতে পারি? পিথাগোরাসের সূত্র বসাইতে পারি। পিথাগোরাসের সূত্র অনুসারে পিথাগোরাসের সূত্রানুসারে কেন আমরা এই সূত্র ব্যবহার করব? কারণ কোসেকের সূত্র যে আছে অতিভুজ বাই সাগর লবণ, অতিভুজ বাই লম্ব। কোসেকের সূত্র হচ্ছে অতিভুজ বাই লম্ব। সেই অতিভুজ কিন্তু আমাদের দেওয়া নাই, লম্ব এবং ভূমি আছে। এই অতিভুজ নির্ণয় করার জন্য সাধারণত আমরা পিথাগোরাস সূত্র অনুসারে আমরা সেই অতিভুজটা বের করতে পারি। অতিভুজের সূত্র কি করতে পারি? অতিভুজ স্কয়ার সমান অতিভুজ স্কয়ার সমান কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্বকে এবি, এই এবি স্কয়ার প্লাস ভূমিকে বিসি, এই বিসি স্কয়ার, বা এসি স্কয়ার পাশে গেলে কি হবে? রুট। এবি এর মান কত? এবি মান আছে 1, 1 কে স্কয়ার করলে 1ই হয়। বিসি মান কত? √3, এই √3 উপর স্কয়ার, বা রুট 1 প্লাস √3 কে স্কয়ার করলে শুধু হয় 3, তার মানে কত? √4। 4 কে রুট করলে কত হয়? 2। তার মানে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 2। অতিভুজ হচ্ছে কত? 2। তাহলে এখন আমরা মানগুলো বসাই। যদি আমরা মানগুলো বসাই, কোসেকের সূত্র কি? আমি আবার বলছিলাম কোসেক হচ্ছে সাইনের বিপরীত। তার মানে সাইনের সূত্র কি? সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। সাইনের সূত্র কি? সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত? কোসেকটা কি? তার বিপরীত। কোসেক হলে তার সূত্র কি হবে? কোসেক তার বিপরীত, মানে অতিভুজ বাই লম্ব, তাই না? তাহলে
অতিভুজ কত 2, লম্ব কত 1, তার মানে আমরা লিখতে পারি কত কোসেকের জায়গায় আমরা লিখতে পারি কত অতিভুজ 2 বাই কত 2/1, এই 1 উপরে স্কয়ার আছে দিলাম স্কয়ার মাইনাস সেক কার বিপরীত কসের বিপরীত। তাই কসের সূত্রটা কি? কসের সূত্র হচ্ছে কবরে ভূমি অতি মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আর কসেকের কসের বিপরীত কি সেক। তাই সেকের সূত্র কি হবে অতি বাই ভূমি। আচ্ছা তাহলে এই সেকের জায়গায় আমরা কি লিখবো অতি বাই ভূমি। অতি কত 2 আর ভূমি কত √3, এই √3 উপরে স্কয়ার আছে বসাই দিলাম আমরা স্কয়ার। ঠিক একই রকম এখন সমান চিহ্ন আবার সেই কসের মান কত 2/1 মানে এই নিচের মান তো লেখা লাগে না 2 লেখলেই হয়, এই 2 স্কয়ার প্লাস সেকের মান কত 2/√3, এই 2/√3 উপরে আছে কি স্কয়ার, এই দিয়ে দিলাম আমরা স্কয়ার। তো অবশ্যই কিন্তু এই অঙ্কটা করার জন্য এই চিত্রটা অঙ্কন করতে হবে, তবে আর কোনো ঝামেলা থাকবে না। এবং পৃথকের সূত্র অনুসারে যে মানটা পাইছি আমরা অতিভুজ সেটাও কিন্তু তোমাদেরকে দেখানো লাগবে। তারপর এই পদার্থ রাশি দিয়ে আমরা এই অংশটুকু করা শুরু করব। এখন দেখো যদি আমরা করি 2 কে এসে করলে কত হয় 4, 2 কে এসে করলে কত হয় 4 মাইনাস 2 কে এসে করলে হয় 4 আর √3 কে এসে করলে হয় শুধু 3। আবার নিচেরটাও ঠিক একই রকম 2 কে এসে করলে হয় 4 প্লাস 2 কে এসে করলে হয় 4 আর √3 কে এসে করলে কত হয় শুধু 3। এরপর আসি লসাগু গসাগু করি। দেখো আমি একটু মুছে ফেললাম, সম্পূর্ণটাই মুছে ফেলি। আচ্ছা এখন দেখো 4 - 4/3 এটাকে আমরা লসাগু করি। দেখো 4 এবং -1/3 এখানে নিচে মনে 1 আছে, তাহলে 1 এবং 3 লসাগু কত হয় শুধু 3। তাই 3 এবং 4 গুণ করলে কত হয়, কারণ নিচে তো কিছু নাই, না থাকলে কি করতে হয় সরাসরি গুণ করতে হয়। এই লসাগু এবং 4 গুণ করলে হয় 3 4 12, এই বসালাম 12। তারপর আছে মাইনাস দিলাম মাইনাস 3 ভিতরে যায় কয়বার একবার, উপরে আছে কত 4 মানে 4 একে 4, নিচেরটা ঠিকই একই রকম। দেখো লসাগু হয় কত 3 লসাগু দিলাম 3, তারপর 3 যা 4 ভিতরে যায় কয়বার 3 4 12, তারপর প্লাস দিলাম প্লাস 3 ভিতরে যায় কয়বার একবার, উপরে আছে কত 4 মানে 4 একে 4। দেখো 12 থেকে 4 গেলে থাকে কত 8, নিচে আছে কত 3, আর এখানে 12 যোগ 4 মানে 16, আর নিচে আছে কত 3। এরকম একাধিকবার ভাগাকার থাকলে ভাগের পরিবর্তে আমরা কি করি গুণ করি। তার মানে আছে কি 8/3 ভাগের পরিবর্তে গুণ, আর ভাগের পরিবর্তে গুণ হলে কি নিচেটা উপরে উপরে নিচে, মানে 3 উপরে যাবে 16 নিচে যাবে, উপরে 3 আর নিচে 16, এই 3 কাটলাম 8 একে 8 8 দুগুণে 16, তার মানে উপরে থাকে না কিছু, তার মানে 1 আর নিচে থাকে 2, এই 2। তার মানে cosec স্কয়ার a - sec স্কয়ার a ডিভাইড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান কত হাফ বা 1/2। এটা কিন্তু আমাদের খ নম্বরের অ্যান্সার ছিল। গ নাম্বারটাও ঠিক একই রকম। দেখো সবাই একটু গ নাম্বারটাও কিন্তু একই রকম। দেখো গ নাম্বার আমরা কিন্তু খ নাম্বার যখন বুঝেছি কোসেক স্কয়ার a এবং সেক স্কয়ার a, তখন সেখানে কিন্তু কোসেক এবং সেকের মান কিন্তু আমরা বের করছিলাম। তোমরা লক্ষ্য করলে আবার একটু ব্যাগে দিয়ে দেখতে পারো। তবে আমি বলতে আবার দেখো এখন লেফট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছে, লেফট হ্যান্ড সাইডে কি আছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটা সমান সমান হাফ প্রমাণ করতে বলছিল। তৃতীয়টা কেমন ছিল মনে আছে তো সবাই? চিত্রটা কেমন ছিল? এখানে ছিল 1, এখানে ছিল √3 আর এখানে ছিল 2 a b c। এখন দেখো cos-এর সূত্র কি? cos-এর সূত্র কি কবরে ভূমি অতি মানে ভূমি বাই অতিভুজ, তার মানে √3/2 স্কয়ার আছে জন্য স্কয়ার মাইনাস sin-এর সূত্র কি সাগরের লবণ অনেক মানে লম্ব বাই অতিভুজ হাফ দিলাম, এই হাফ স্কয়ার আছে এজন্য স্কয়ার। sin-এর সূত্র কি সাগরের লবণ অনেক মানে লম্ব বাই অতিভুজ, এই লম্ব বাই অতিভুজ 1/2। এখন √3 কে যদি আমরা স্কয়ার করি হয় কত শুধু 3, 2 কে যদি আমরা স্কয়ার করি হয় কত 4, মাইনাস যদি 1 কে স্কয়ার করলে 1ই হয়, 2 কে স্কয়ার করলে হয় 4, লসাগু কত হয় 4, লসাগু কত হয় 4 ভিতরে একবার উপরে আছে 3, এই 3 বিয়োগ
4 4 ভিতরে যায় একবার, উপরে আছে 1 1 একে 1, 3 থেকে 1 থাকে কত 2, নিচে আছে কত 4, 2 একে 2, 2 দুগুণে 4, তার মানে আমরা পাইলাম কত 1/2। তার মানে আমাদের কিন্তু দেখা প্রমাণ করতে বলছে কোসেক স্কয়ার cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a সমান সমান হাফ, আমাদের কিন্তু প্রমাণ করা হয়ে গেছে। তার মানে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ধন্যবাদ সবাইকে।